উপস্থিতি সভা জাতীয় যুব কনফারেন্সের আমাদের আগামী 17 জানুয়ারি জাতীয় যুব কনফারেন্স আমাদের 2 বছর পরে কেন্দ্রীয় একটা জাতীয় কনভেনশন হয় 2 বছর পরে। আসলে আমরা প্রত্যেকটা 2টা বছর পরে আমরা কনভেনশনের আমরা ঈদের মতো আনন্দিত হই। কি জন্য আমরা ইসলামী যুব আন্দোলন করি? প্রত্যেকটা ভাইয়েরই ইসলামী যুব আন্দোলন করা প্রয়োজন যুবকদের, কারণ ইসলামী যুব আন্দোলনের যুবরা কখনো নেশাগ্রস্ত করে না, তারা কখনো আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ করে না, তারা সদা সর্বদাই নামাজ পড়ে দ্বীনের উপরে থাকে। আমরা ইসলামী যুব আন্দোলনের জন্য আগামীতে আমরা যে যুবক ভাইরা আছি আমাদের জাতীয় যুব কনফারেন্সের জন্য আমরা সকল ভাই এক ভাই অপর ভাইরে দাওয়াত দিব। আমি আমার নিজের ব্যক্তিগত ভাই আছে, নিজের মহল্লার ভাই আছে, নিজের ছেলে সন্তান আছে, নিজের আমাদের যারা ব্যবসা করি আমাদের প্রত্যেকটা ব্যবসার প্রতিষ্ঠানে যুবক আছে। আমরা যদি মহাজন এই যুবকের দাওয়াত না দিই তাহলে কারা দিবে? আমরা আসলে পরের দাওয়াত দিই, কিন্তু আমরা দোকানের আমাদের কর্মচারীদের দাওয়াত দিই না। আমাদের উচিত এই সামনে যে আমাদের 17 তারিখ, আমরা এই 17 তারিখে আমাদের প্রত্যেকটা মহাজন যারা আছে এখানে, কারণ প্রায় লোকে এর না মহাজন আছে, ঠিক আছে, আমরা প্রত্যেকটা যদি চেষ্টা করি আমরা আমার নিজের ঘরের কর্মচারীদের দাওয়াত দেওয়া নিয়ে যেতে দেবো, কারণ এদেরও তো দিনের পথে আনতে হইব। দিনের পথে আনার জন্য আমার দায়িত্ব না ভাই, আমার তো দায়িত্ব দিনের পথে আনার জন্য, ঠিক আছে। আমার যে একটা হিন্দু ভাইয়ের সাথে সম্পর্ক আছে ওরেও বুঝায় আমাদের এই জাতীয় যুব কনফারেন্স আনতে হবে। কী জন্য? মুরব্বীদের কথার কারণে, একটা কথার কারণে ও যদি দিনের পথে আসে তাহলে কিন্তু ভাই আমিও লাভবান, তাই না? সে যদি দিনের পথে আসে আর সে যদি দিনদার হয়, সে যদি নামাজি হয় তাহলে আমিও কিন্তু লাভবান, কিয়ামত পর্যন্তই আমিও কিন্তু লাভবান। এই জন্য আমাদের কি করতে হইব? বেশি পরিমাণে দাওয়াত বাড়াই দিতে হইব। আগে আমার ঘরে থেকে আমার স্টাফের থেকে দাওয়াত দিতে হইব। আর আমি প্রত্যেকটা সংগঠন যারা যারা আছে আমরা সংগঠনের ভাই আছি, আগে আমার ব্যক্তিগত সম্পদের থেকে আমি আমার যুব কনভেনশনের জন্য আমি আবার ব্যক্তিগত সম্পদের থেকে আগে খরচ করব, পরে অন্যের কাছে হাত পাতবো। আগে আমি আমার নিজের সম্পদের থেকে আগে দিব, এরপরে অন্যের কাছে হাত পারবো, তাহলে কিন্তু বরকত হবে। আসলে আমি অন্যের থেকে এই করলাম অথচ আমি দিলাম না, তাহলে কিন্তু বরকত হয় না। আসলে আগে আমি নিজে দিতে হইব। আমাদের কেন্দ্রীয় যে কমিটিরা আছে, আমাদের কেন্দ্রীয় কমিটি, তারা কেন্দ্রীয় কমিটির থেকে প্রায় 11 লক্ষ টাকা তারা কালেকশন করছে, ঠিক আছে। এইভাবে যদি প্রত্যেকটা আপনার জেলায় হোক, থানায় হোক, ইউনিয়নে হোক, প্রত্যেকটা লোক তারা যদি আগে সংগঠনের যারা দায়িত্বশীল তারা যদি আগে নিজে দেয়, দিয়া যদি অন্য থেকে কালেকশন করে তাহলে অনেক বরকত হইব। তাই আমি খুব আশাবাদী যে 17 তারিখের জন্য আমরা ব্যাপক পরিমাণে দাওয়াত দিব। দাওয়াতের আমরা কখনো মাঠ থেকে দাওয়াতের জন্য কারচুরি করব না, কেননা আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো একটা সময় আমাদেরকে কইরা দিছে। ফ্যাসিবাদী সরকার পার হওয়ার পরবর্তীতে আমাদের জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো। এই জন্য আমাদের বৈশা থাকতে হইব না, কাজ করতে হইব। আমাদের শায়েখ যেরকম বলছে যে আমাদেরকে ঘাম জড়াইতে হইব। আমরা যদি দিনের জন্য ঘাম জড়াইতে পারি তাহলে এই দেশে ইসলামী হুকুমত কায়েম হইব। আমরা যদি ঘাম জড়াইতে না পারি তাহলে আমাদের কি করতে হইব? পূর্বের ন্যায় ফ্যাসিবাদী সরকারের কাছে আমাদের কি কাছে মাইর খাইতে হইব। আমাদের ইসলামের জন্য আমরা লাঞ্ছিত হইতে হইব। আজও কি সময় নাই? এখনও কি আমরা ঘুমায় থাকবো? যে আমরা এখনও কি একেবারে ঘুমে মুগ্ধ থাকবো? যুবক তো কখনো ঘুমে মুগ্ধ থাকতে পারে না। যুগ তো সব সময় স্বপ্ন দেখে এই দুনিয়াতে আল্লাহর হুকুম কিভাবে বাস্তবায়ন করা যায়, নবীর তরিকা অনুযায়ী কিভাবে শাসন করা যায়। আমাদের নবী যেমন রাষ্ট্রের প্রধান ছিল, আমাদের নবী কিন্তু ধর্মেরও প্রধান ছিল। তাই 17 তারিখের সম্মেলনে আমরা বিশেষ করে প্রচণ্ডভাবে আমরা ইনশাল্লাহ দাওয়াত দিব। আর আমাদের ফেস্টুন ব্যানার এগুলো আমরা ইনশাল্লাহ তৈরি করব। আমরা থানা শাখা থেকে আলহামদুলিল্লাহ চেষ্টা করব আপনাদেরকে লিফলেট যতটুকু সম্ভব থানা শাখা থেকে চেষ্টা করব আপনাদের প্রতি আমরা সহযোগিতার ব্যাপারে হাত বাড়াইব। আমরা লিফলেট দিব, আমরা যতটুকু সহযোগিতা আপনারা যে প্রস্তুতি সভা করবেন ইনশাল্লাহ আমরা থানা শাখা জেলা শাখা আছি আপনাদের কাছে যাব, আপনারা ইনশাল্লাহ দাওয়াত বাড়াই দিবেন। আমরা ইনশাল্লাহ যুবকরা এবার দেখাই দিতে হবে 17 তারিখে সকাল 8টা বাজে যুবকরা অন্তত যেন আপনার লায়ন্স সভার সামনে উপস্থিত হয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।